আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছে। আজকে আমি একটা মূলা শাকের রেসিপি নিয়ে আসলাম। যারা কোরবানির মাংস খেতে খেতে অরুচি হয়েছে তারা এই মূলা শাকটা একবার রান্না করে দেখেন, গরম ভাতে জাস্ট জমে যাবে। এই যে মূলাটা আমি কাটিয়ে ফেলে দেব, আর শাকগুলি আমি ভালোভাবে বেছে পরিষ্কারগুলো নিয়ে নেব, নিয়ে কুচি কুচি করে ফেলে নেব। যারা আমার চ্যানেলে এখন নতুন বন্ধু আছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন শাকগুলো আমি কুচো কুচো করে কেটে নিয়েছি। শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে পাইপেন বসিয়ে শাকগুলি দিয়ে দিলাম হালকা একটু পানি, অল্প একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। ঢাকনা খুলে আবার নেড়ে ছেড়ে দেবো। ভিডিওটা দেখতে যারা এই পর্যন্ত চলে আসে, এই ভিডিও যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ঢাকনা দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে নেব। আবার একটু নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে খুলে নেব, 5 মিনিট সিদ্ধ করে নেব। এবার নেড়ে ছেড়ে দেখবো শাকগুলো সিদ্ধ হয়েছে কিনা। এভাবে একবার মূলা শাক রান্না করে দেখবেন, খেতে হয় দুর্দান্ত। শাকগুলি আমার সিদ্ধ হয়ে গেছে। রসুন চুলাতে পেঁয়াজ পাইপেন গরম হয়ে গেলে একটু সরষের তেল দিয়ে দেব। এবার 2-3টা শুকনো মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দেবো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব, শুকনো মরিচটা ফ্লেভারটা বের হয়ে যায়। এবার দিয়ে দেব রসুন কুচি। রসুনটা ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেবে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। লাল লাল করে একটু ভেজে নেব। দেখেন আমার পেঁয়াজের কালারটা ভালোভাবে ভেজা হয়ে গেছে। এবার দিয়ে দেব মূলা শাক। শাকগুলি আমি সিদ্ধ করার পরে হাত ধরে চিপড়ে চিপড়ে পানিটা ফেলে দেব, তিতা পানিটা চলে যায়। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে যদি মূলা শাক রান্না করে দেখবেন, গরম ভাতে জাস্ট জমে যাবে। আমার শাকগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।